খেজুর খাতে যাচ্ছি আজ। এই যে আমি, আমার ছেলে আর আমার প্রিয় বাইক। এই এখন আমরা যাচ্ছি হলো আমাদের মাঠের মধ্যে খেজুর খাতে। দেখি কেমন হয়েছে খেজুরগুলো একটু। আমি আর আমার ছেলে এই জন্য আজকে যাচ্ছি। আমাদের মাঠের মধ্যে অনেক খেজুর গাছ আছে, একদম দেশি খেজুর গাছ। আজ 8-10টা দিন হলে খালি বারবার যাচ্ছি আর চিন্তা করছি কবে পাকবে এই খেজুরগুলো। কিন্তু আজকে দেখলাম একটা ছেলে পাকা খেজুর খাচ্ছে। জিজ্ঞাসা করলাম কই পেলে, বলে মাঠের মধ্যে আপনাদের গাছে খেজুর পাকিছে। তাই যাচ্ছি আজকে মাঠের মধ্যে আমি আর আমার ছেলে আমাদের গাছের খেজুর খাতে। যাই হোক, চলে এসেছি। আমাদের গাছের খেজুর দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এই গাছে উঠব আর এবং খেজুর খাবো। দেখুন আমাদের গাছে একটা খেজুর দিয়েছে। মানুষের খেজুর গাছ তোলা আমার যাওয়াই লাগে না। এটা আমাদেরই গাছ, এটা আমাদেরই জমির। একদম দেখতে পাচ্ছেন এই যে এটার একটা, এটা অনেক কয়টা পাকা আছে। হুসাইন ধরো, অনেক কয়টা পাকা আছে। আমি একটু পারি, তুমি এখানে দাঁড়াও, একটু দূরে দাও। আমাদের খেজুর গাছে আমরাই খেজুর খাই। আপনারা যদি খেতে চান চলে আসুন ভাই। আসবেন কোথায়? বিয়াঘাট নামচড়া। এটা আমাদেরই খেজুর গাছ। শীতের সময় রস খাই, গরমের সময় খেজুর খাই। বিসমিল্লাহ, একদম গাছ পাকা। দোয়া করবেন বন্ধুরা সবাই, আল্লাহ পাক যেন সৌদি আরবে এরকম গাছ উঠি যেন খেজুর খেতে পারি। নিয়ত করেছি ইনশাল্লাহ হবে। আনো আসো কাছে আসলাম, দেখাও একদম পড়ি গেল খেলাই দিলে সব টাটকা। আবার এই আটি দিয়ে কিন্তু চার খুলেছি আমরা। খেলাটা ভুলেই গেছি আমরা না। খেলি না তা, আমার ছেলে মেয়েকেও পারে না। আগে পারছি। অনেক কাটা, কাটা থাকলে সমস্যা নাই। খেজুর পাড়া সহজ হলে কি, আপনি কল দিয়ে হাত দিবেন, দেওয়ার পর আপনি ইচ্ছা মতো জোরে হাত দিলে সমস্যা নাই। কাটা কিন্তু আপনার এইভাবে থাকে, এইভাবে থাকে না, মানে এইভাবে থাকে না যে আপনি এভাবে নেবেন। হবে আল্লাহ পাকের সৃষ্টি, কত সুন্দরভাবে সৃষ্টি করেছে, কি সুন্দর কাটা। আপনি যদি এবার চুষণে দেন কিন্তু আপনার হাতে কাটা ঢুকতে না। সাবধান, এইভাবে ভাবলে যায় না। যাই হোক, আমরা এখন খেজুর খাই আর খেজুর পারি, তারপরে দেখাই আপনাদের। কাশি আছে কারো কাছে? এই যে পরিচয় তুলো নেই। এগুলোই যদি সৌদি আরবের খেজুর হতো তাহলে অনেক দাম হতো। আমাদের দেশি তো খেলা। এইটা হলো আমার ছেলে হোসাইন, ও আর্জেন্টিনা সাপোর্ট করে, আমি করি ব্রাজিল। আর আমার ছোট্ট মেয়েটা সে করে রোনালদোর পর্তুগাল। আসলে খেলা এমনই হওয়া উচিত। মাঠের খেলা মাঠেই রবে, বাড়িতে যেন না আসে। খেলা পর্যন্তই ঝগড়া হবে, খেলা শেষে সবাই মিলেমিশে আবার আমাদের থাকতে হবে। এটা আমাদের সবারই মাথায় রাখতে হবে। এই তো খেজুর, আমাদের এই মাঠে কিন্তু প্রচুর পরিমাণে খেজুর হয়। আর খেজুরগুলোর সাইজও কিন্তু অনেক বড় হয়। আর এই খেজুরগুলো কিন্তু পাকানোর একটা নিয়ম আছে। দেখি আমার এক ছোটো ভাই, এটাকে আমরা বাদার বলি, যে বাদার কাটিলে যাচ্ছে। ভাই দাঁড়াও একটু, কি করবে এটা? এটা খাবো। কিভাবে খাবে? এটা লবণ পানি দিয়ে একদিন রাখবো, রাখে খাবো। লবণ পানি কখন দিতে হবে? বিকালে, বিকেলবেলা। বিকেলবেলা লবণ পানি, এটার উপর কি লবণ, এটা বুটি লবণ পানি দিয়ে বুটাতে হবে না আবার?
এটা বুটাতে হবে, বুটার পর লবণ পানির মধ্যে একটু রাখার পর তারপরে উপরে রাখলেই শুকিয়ে যাবি, তারপরে একদম পাকিয়ে যাবি না। এই গাছ খেজুর কই থেকে নিলি না? কাটালে থেকে। ইস, খেজুর কি দেখছেন? এখন দুরাটা দেখিয়ে যে ভিতরের দুরাটা, এর আগে পাকাইছিলে কি? এই বছরই প্রথম? এই রে মাশাআল্লাহ, দেন কি সুন্দর। বিসমিল্লাহ, দেখা যাচ্ছে তো? এই যে আমার ছোটো ভাই, এটা হলো মামাতো ভাই, এই দেখেন একটা ছবিলি মামাতো ভাইয়ের একটা খেজুর পাইছি, বাতাসি তো দাদা। ওকে ভাই, ভালো থাকো, আর পাকলে একটু দিও কালকে নাকি? তবে এভাবে পাকলে যদি হয় তাহলে দেখা যাবে একটা দিন আমি স্প্রে মেশিন দিয়ে, এই যে এরকম করে মারে স্প্রে মেশিন আছে না, হাত স্প্রে মেশিন, ওইটা দিয়ে লবণ পানি দিয়ে একটু ইয়া করবে। এতগুলা খেজুরের মধ্যে শুধু একটা পাকা খেজুর দেখতে পাচ্ছি। যাই হোক, যেটা মামাতো ভাই দেখালো ওই খেজুরটা দেখেন এত মোটা, তারপরে দেখেন আটিগুলো ছোট ছোট। যাই হোক, সবাই খেজুর খাবেন, একদম টাটকা দেশি খেজুর। হোসেন, আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ একদম টাটকা দেশি খেজুর, কোনো কেমিক্যাল দেওয়া নাই। আল্লাহ পাকের সৃষ্টি কত সুন্দর, খাবেন আর শুকরিয়া আদায় করবেন। বিসমিল্লাহ। ভাই আমার যে কী যে ভালো লাগে খেজুর খেতে, এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন এবং আমার ছেলেটাকে যেন সুস্থ রাখেন, আর টাটকা খেজুর খাবেন, আর কেমিক্যাল মুক্ত, বুঝছেন? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যাই হোক, খেজুরের ভিডিওটা দেখলেন সবাই, ভালোবাসা দিবেন, কমেন্ট করবেন যদি কোনো ভুল ত্রুটি করে থাকি। আর একটা বিষয় হলো, অবশ্যই খেজুর পাড়ার সময় হাতটা সতর্ক রাখবেন, কারণ খেজুরে কিন্তু অনেক বড় বড় কাঁটা থাকে, কাঁটা থেকে আগে হাতটাকে রক্ষা করতে হবে। আল্লাহ হাফেজ।